জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা। আমি বর্ণালী। আজকে আপনাদেরকে একটা কথা বলার আছে, মানে পাওয়ার অফ চাঁদনী মা। যে আমার পাখিগুলোকে নিয়ে চলে গেল, তখন আমি মায়ের কাছে বসে খুব কেঁদেছিলাম। মা, ওরা অবলা প্রাণী, ওদেরকে বিশ্বাস করে রাখতে দিয়েছিলাম, ওরা দেখো এই করলো। মা আমার ধৈর্যের পরীক্ষা নিলেন, তারপরে ফিরিয়ে দিলেন। এবার ঘটনাটা কি হয়েছে, সেই মহিলাটার ছেলে কোনো দোকানে চুরি করতে গেছিল, ওকে বেধড়ক মেরেছে স্থানীয় বাসিন্দারা, মেরে তাকে মানে সে হসপিটালাইজড। এবার যে আমার থেকে পাখিগুলো নিয়েছিল সে খুব অনুতপ্ত, সে 10 বার ফোন করেছে, যদি আমি ফোন মানে রিসিভ করিনি। আমার কাছে কেউ যদি একবার মানে অপরাধ করে, তাহলে ওই দুবাইয়ের শাসনের মতো। দুবাইতে কি বলুন তো, যদি কেউ কখনো একটু অন্যায় করে তাহলে তাকে আর মাফ করা হয় না। সেটা একটা খুব ভালো দিক, মানে তাতে কি অ্যাডমিনিস্ট্রেশনটাও খুব ভালো থাকে, আর দ্বিতীয়বার কেউ সে চান্স পায় না আর কি। তো যাই হোক, আমি ফোন ধরিনি, আর আমার কাজের পরিচারিকা আমাকে ফোন করে বললো, কাকিমা ওদের এরকম ব্যাপার, ওর ছেলের হয়েছে, আর শর্ট সার্কিটে ওর বাড়িটা অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে। তাই মানে আমার শুনে মানে মিশ্র, আমি তো মানুষ, আমার মিশ্র অনুভূতি হয়েছে। প্রথমে মানে একটু মানে বিশ্বাস করুন, কোনো মিথ্যে কথা বলবো না, প্রথমে একটু ঠিকই লেগেছিল, কিন্তু তারপরে ভাবলাম যে শাস্তিটা একটু বেশিই হয়ে গেল, তো আর কি করা যাবে। ওপরে না ভগবান বলে একজন বসে আছেন, সেটা আমার সঙ্গে আমার বন্ধুদের প্রচুর তর্ক হয়। এইবার যখন আর দেখি যে আর তর্ক করা যায় না, তখন আমি বলি যে যত মত তত পথ, তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে থাকো, আমি আমার বিশ্বাস নিয়ে থাকি। কিন্তু আমি এইটার জন্যই খুব ধর্মভীরু হয়ে থাকি, যে আমার সব সময় মনে হয় ঈশ্বর একদম সিসিটিভির মতো ঈশ্বর আমাদেরকে লক্ষ্য করছেন, এবং আমাদের মানে এমন শাস্তি দেন, মানে নিজেকে ধরুন, আমার নিজের যদি কোনো রকম ক্ষতি হয় আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু সন্তানদের ক্ষতি হয়ে গেলে, এটা আমার মাও বলতেন যে মশার পাপে মুসুরি মরে, কথাটা ঠিকই। এটা আমি দেখেছিও আমার জীবনে, যার জন্যে কোনো রকম কোনো মানে অন্যায় বা ষড়যন্ত্র থেকে আমি দূরে থাকি। এটা নিজের আত্মপ্রশংসা আমি করছি না, আমি ভীতু মানুষ, আমি খুব ধর্মভীরু, আর মানে এটা প্রত্যেকটা মানুষের, সে কেউ না কারুর ভক্ত, এবং অন্যায় না করলে এখনও আমাদের কোর্ট যদি শাস্তি না দেয়, সর্বোচ্চ কোর্টে কিন্তু তার শাস্তি হবেই হবে। এটা আমি এই যে যার পাশে দাঁড়িয়ে আছি না, উনি বড় কঠিন, সেটাই। ঠিক আছে, নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। কথাটা শেয়ার করতে পেরে হালকা লাগছে।